একটি গরিব সাপুড়ের ঘরে একটি ফুটফুটে মেয়ের জন্ম হয়, কিন্তু মেয়েটার জন্ম হওয়ার পরপরই তার মা মারা যায়। সাপুড়ে তার মেয়েটিকে একাই বড় করতে শুরু করে। সাপুড়ে তার মেয়ের নাম দেয় কিরণমালা। দেখতে কিন্তু সে ভারী সুন্দর ছিল। দেখতে দেখতে এক পর্যায়ে মেয়েটি বড় হয়ে যায়। মেয়েটির সাথে কেউ কখনোই বন্ধুত্ব বা ভালো ব্যবহার করতো না, কারণ তার মা তার জন্মের সময় মারা গেছে। শুধু তার বাবা তার সাথে সবসময় ভালো ব্যবহার করত এবং তাকে খুব ভালোবাসতো। কিরণমালার বাবা তাকে কখনো মায়ের অনুপস্থিতি বুঝতে দেয়নি, কিন্তু তার বাবা যত চেষ্টাই করুক না কেন, গ্রামের বাকি লোক সবসময় কিরণমালাকে খোঁটা দিয়ে এসেছে এবং সব সময় মনে করিয়ে দিত যে তার মা নেই। এমনই একদিনের কথা। কিরণমালা তখন 6 কিংবা 7 বছরের বয়স ছিল। কিরণমালা বাড়ির উঠানে বসে খেলা করছিল। এমন সময় দুজন মহিলা কলসে করে জল আনতে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা কিরণমালাকে দেখতে পায় এবং বলে ওঠে, ওই দেখো দেখো, নিজের মাকে তো জন্মের পর খেয়েছে, এখন কি মনের শান্তিতে খেলাধুলা করছে। মেয়েটার লজ্জা শরম বলতে কে ছুটি নেই। ওর মাটা কি ভালোই না ছিল, কে জানতো ওর মায়ের পেটে এমন রাক্ষসী হয়েছে। আমরা তো বাপু আগে জানলে ওকে জন্মের আগেই নষ্ট করে দিতে বলতাম, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। এই রাক্ষসী এখন নিজের মাকে তো খেয়েছে, নিজের দুঃখী বাবার অন্ন ধ্বংস করছে। দেখিস, বাপটাকেও না জানি কোনদিন খেয়ে ফেলবে। এত বড় বোঝাকে কেন যে ওর বাবা বইছে ভগবানই জানে। গ্রামের সবাই ওর মা মারা যাওয়ার পর হতে বলছে যে ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে অথবা মাটির নিচে পুঁতে দিতে, কিন্তু ওর বাবা তো সেটা করছেও না। তার উপর আবার দ্বিতীয় বিয়েও করছে না। ওর বাবার মাথাটাও মনে হচ্ছে খেয়েছে, এখন বাবাটাকেও খেয়ে ফেলবে। এই মেয়েকে কেউ বিয়েই করবে না। দেখিস, এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘরেই আগুন লাগিয়ে দিবে। তাছাড়া মা মরা মেয়েকে কেউ কি বিয়ে করে নাকি বলতো? ওকে তো দেখলেই মন চায় জীবন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দেই। এরপর মহিলা দুজন মেয়েটার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে যায়। কিরণমালা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যায় এবং বলতে থাকে, বাবা, ও বাবা, আমি কি তোমাকে খেয়ে ফেলবো? না না মা, তুই এইসব কথা কেন বলছিস বলতো? তুই আবার আমাকে কি করে খাবি? আমি নাকি আমার মাকে জন্মের পর খেয়ে ফেলেছি। আমার এইটুকু পেটের মধ্যে মা ঢুকলো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। আর আমার পেটটা তো এখনো ছোট, আমি তোমাকে বা কি করে খাবো বাবা? সে কি রে মা, তুই আবার এইসব কথা কেন বলছিস বলতো? তোকে আবার কে কি বলেছে? আসলে বাবা, আমাদের পাশের বাড়ির কাকিমারা এইসব কথা আমাকে বলেছে। আমি নাকি যে ঘরে যাব সেই ঘরেই আগুন লাগিয়ে দেব। কেন? আমি তো অন্যের ঘরে যেতে ভালোবাসি এবং তাদের সাহায্য করি। আমি আগুন লাগাতে যাব কেন বাবা? আর আমি তোমাকে খাবো কিভাবে? এবং মাকেও নাকি খেয়েছি, কিন্তু সেটা কি করে বাবা? আমার পেট তো এইটুকু একটু। মারে, এই কথাগুলো তুই আর কখনো বলিস না। এসব কথা শুনতে যে আমার ভীষণ কষ্ট লাগে। তোর ওই কাকিমারা মানুষ নয় রে, অমানুষ। মাহারা মেয়েটাকে এই কথা বলতে তাদের একবারও গায়ে বাজে না। এই অমানুষদের মধ্যে যে আরো কতদিন থাকতে হবে কে জানে। তুই কারো ঘরে আগুন লাগাবি না রে মা, তুই সবার ঘরে আনন্দে ভরে দিবি রে। দেখিস, তুই একটি রাজকুমারের মতো স্বামী পাবি এবং খুব সুখে শান্তিতে জীবন যাপন করবি। তুই এগুলো নিয়ে একদম চিন্তা করিস না। তোকে আমি খুব আদর যত্নে এবং শক্ত করে বড় করব, যাতে তুই নিজের জীবনের সুখ শান্তি খুঁজে পাস। কিরণমালা তার বাবার একটি কথাও বুঝতে পারে না, কারণ তার বোঝার সময় বা বয়স কোনোটাই হয়নি। দেখতে দেখতে কিরণমালা বড় হয়ে যায় এবং তার বাবাও বেশ বুড়ো হয়ে যায়। একদিন কিরণমালার বাবা মৃত্যুর শয্যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা রে, আমার যাওয়ার যে সময় হয়ে গেছে, তুই আর যাই করিস কখনো কারো ক্ষতি করিস না। এবং আমি মারা যাওয়ার কিছুদিন পরে এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। আমি জানি তুই আমার জন্যই এত কষ্ট করে এই গ্রামে আছিস, কিন্তু আমি আর থাকবো না রে মা। তাই তোর এখানে আর কষ্ট করে থাকার দরকার নেই। এত অপমান সহ্য করে থাকার কোনো প্রয়োজন নেই। এই গ্রামের লোকগুলো
তোকে আস্তে আস্তে খুব রেখাবে। তোকে আমি শক্ত করে বড় করেছি, এখন তুই নিজের যত্ন নিজে করতে পারবি, সব বিপদের মোকাবেলা করতে পারবি, এই বিশ্বাস আমার আছে। আমাকে এখন হাসি মুখে বিদায় দে। আমি মরার আগে তোর সুন্দর ফুটফুটে মুখের হাসি একবার দেখতে চাই মা। কিরণমালা অনেক কষ্টে কান্নার মাঝে মুখ ফুটে হাসলো এবং সাপুরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সাপুরে মারা যাওয়ার 2 দিন বাদে কিরণমালা ভোর সকালে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। গ্রামের কেউ তাকে খোঁজার প্রয়োজনই মনে করে না। এভাবে কিরণমালা কিছুদিন জঙ্গলে ঘোরাফেরা করে। একদিন কিরণমালা একটি অচেনা ঘন এবং গভীর জঙ্গলে এসে পড়ে। সে কোনো রাস্তা খুঁজে পায় না সেখান থেকে বের হওয়ার মতো। হাঁটতে হাঁটতে কিরণমালা দেখতে পায় একটি কাক এসে তার চারপাশে ঘুরঘুর করছে। এই এই, যা যা এখান থেকে, আমাকে একদম ঠোকর দিবি না, যা বলছি। এটা বলতে বলতে কিরণমালার সামনে পা ফেলে এবং তার পায়ের মধ্যে কাঁটা ঢুকে যায়। কিরণমালা ব্যথায় ছটফট করছিল। এটা দেখে কাকটি সামনে একটি পুকুরে যায় এবং পাতা দিয়ে কিছু জল পুকুর থেকে নিয়ে আসে। তারপর সে কিরণমালার কাছে গিয়ে তার পায়ের উপর ফেলে দেয়। কিরণমালা অবাক হয়ে যায় এবং বলে, সে কি, তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু জলে তো কোনো কিছুই হবে না, কাটা যে বের করতে হবে, না হলে যে আমি ব্যথায় মরে যাব। কাকটি কিরণমালার পা থেকে তার ঠোঁটের সাহায্যে কাঁটা বের করলো। কিরণমালা কাকের কাছে নিজের কৃতজ্ঞতা জানায়। তারপর কিরণমালা দেখতে পায় যে কাকটির গায়ে একটি পাখনা বেজে আছে, কিন্তু সেটা কালো নয়, সেটা হচ্ছে সাদা। এ কি, তোমার গায়ে যে একটি সাদা পাখনা বেজে আছে, সেটা হয়তো তোমার না, এটার জন্য হয়তো তোমার উঠতে অসুবিধা হয়, আমি এটা তুলে দিচ্ছি, দাঁড়াও। কিরণমালা কাকের গা থেকে সে পাখনাটি তুলে দেয়। এরপর সে দেখতে পায় কাকটির গা থেকে উজ্জ্বল রোশনি বের হচ্ছে এবং কাকটি একটি মানুষ হয়ে গেছে। সে মানুষটি বলে, আসলে আমার নাম হচ্ছে রাজকুমার বিক্রম সেন। আমাকে বহু বছর আগে একটি জাদুকর তার প্রিয় পাখিকে মারার জন্য অভিশাপ দিয়েছিল এবং একটি সাদা পালক আমার গায়ে লাগিয়ে দিয়েছিল। এরপর হতে আমি কাক হয়ে ঘুরে বেড়াই, তাও আবার জঙ্গলে জঙ্গলে। আমাকে সে জাদুকর বলেছিল, যদি কোনো দয়ালু মনের মানুষ তোমাকে সাহায্য করেন এই পাখনা তুলতে, তাহলে তুমি আবারও আগের মতন হয়ে যাবে। এবং আমি সেই মানুষটিকে আজ পেয়ে গেছি। সেটা হলো তুমি। এ আপনি কি বলছেন? আমি আমি অতটা দয়ালু নই। না না, তুমি অনেক দয়ালু। দয়ালু না হলে অন্য কেউ যদি হতো, তাহলে দাঁড় কাকের কাছেও ঘেঁষতো না। আর তুমি আমার কাছ থেকে সাহায্য নিয়েছো এবং আমাকেও সাহায্য করেছো, তাই তুমি আমার চোখে মহান। তুমি কি আমার স্ত্রী হবে? কিরণমালা রাজকুমারের মুখে এই কথা শুনে বেশ অবাক হয়ে পড়ল। সে কিছু উত্তর দেওয়ার আগে রাজকুমার কিরণমালাকে নিয়ে তার রাজ্যে গেল এবং তার বাবা মাকে সব কথা খুলে বলল। তার বাবা মা ছেলেকে এত বছর পর দেখতে পেয়ে বেশ খুশি হয় এবং কিরণমালাকে তাদের রাজপ্রাসাদে থাকতে দেয়। দেখতে দেখতে কিছু বছর কেটে যায়। রাজকুমার বিক্রম রাজা হয়ে গেছে এবং কিরণমালাকে সে বিয়ে করতে রাজি করিয়েছে। অবশেষে কিরণমালা রাজা বিক্রম সেনের স্ত্রী হিসেবে সব জায়গায় পরিচিত হলো এবং সবাই খুব হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো।